ডিপ স্লিপে যখন যাই, আমিও থাকি না, আলটিমেটলি এক ধরনের কিন্তু মরে যাওয়া। কিন্তু কেন আমি জানি না, কেন ডিপ স্লিপে আমরা বলতে পারি না আমি কোথায় ছিলাম। কেউ সবাইকে যদি জিজ্ঞেস করায় কোথায় তুমি ছিলে, বলতে পারবে না। কোথায় ছিলে জানি না রে। আমি তো বিছনায় ছিলাম না। বিছনায় ছিলে কি? হ্যাঁ বিছনায় ছিলাম, বিছনাতে ঘুমিয়েছি। তোমার বিছনায় ভূত আছে কি? তুমি বিছনায় ঘুমিয়েছো, তোমাকে যদি আলগস্ত উঠিয়ে দেওয়ায় তোমার কিন্তু বিছনা ঘুমটা ভাঙবে না। তার ঘুমাচ্ছ, তুমি বিছনায় শুয়েছো, বিছনায় তুমি ঘুমাওনি। তাহলে আমি ডিপ স্লিপে আমি হারিয়ে গেলাম গিয়ে। কিন্তু আমার যেটা নর্মাল অবস্থাতে ভয় উৎপন্ন হতো, ভীতি সঞ্চার হতে পারতো, কত কিছু ক্রাইসিস হতে পারতো, অনিশ্চয়তা, ইনসিকিউরিটি অনেক কিছু হতে পারতো। কিন্তু সবাই ডিসপ্লেতে যখন ফিরে আসে, তাদের গভীর চিন্তা হয়, গভীর ঘুম হয়, ফ্রেশ হয়ে আসে, কি একটা তৃপ্তি তার চেহারার মধ্যে একটা বোধ আসে। এবং সে লালায়িত থাকে ওই জায়গায় যাওয়ার জন্য, মানে ওই জায়গায় হারিয়ে যাওয়ার জন্য। মানে সে হারাতে ভালোবাসে। এটাই তো কস। এটা যদি কস হয়, সে যদি হারাতে ভালোবাসে, তাহলে আমি জাগ্রত অবস্থায় এত কিছু ধরে আছি কেন? তাহলে আমি জাগ্রত অবস্থায় এত ধরে আছি কেন? এত বিষয় ধরে আছি কেন? ওখানে তো আমার সবচেয়ে কেন, এটা মেডিকেলেও বলা হয়, ডক্টররা বলে ওকে ঘুমোতে দিন, ঘুমোলেই সুস্থ হবে। মানে ঘুমোলেই তার শরীর সুস্থ হয়, মন সুস্থ হয়, তার বিচার সুন্দর হয়, তার চলাফেরা সুন্দর হয়, তার ভাব ছাপ সবকিছু সুন্দর হয়। এবং যদি ঘুম না হয়, ডক্টর ওষুধ দেয়, ঘুম না হলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি কিন্তু এখানে মরি, কিন্তু আমি মরতে ভালোবাসি। ওই মৃত্যু আমার কাছে একটা বড় তৃপ্তি এনে দেয়। শুধু তৃপ্তি না, সমৃদ্ধি এনে দেয়। সমৃদ্ধি না, বিষয়টা রিজুভিনেট হয়ে যায়, চিন্তাধারা আরো সুন্দর হয়ে যায়। হোয়াট ইজ দ্য সায়েন্স? সায়েন্সটা কি বিহাইন্ড দিস? হোয়াট ইজ দ্য সায়েন্স? এখানে বলছে সুষুপ্তিতে আমি হিমালয় দেখি না, হিমালয় চাই না, হিমালয় দেখি না। জাগ্রত অবস্থায় হিমালয় চাই, স্বপ্ন অবস্থায় হিমালয় রচনা করি, মন রচনা করে। ডিপ স্লিপে আমি হিমালয় হয়ে যাই। আবার বলছি, গভীর নিদ্রায় আপনি স্বয়ং হিমালয় হয়ে যান। হিমালয় থেকে আমি একটা আনন্দ পাই। ধরে নিলাম একটা জাগ্রত একটা উদাহরণ সম্পর্কে। হিমালয় আমাদের একটা আনন্দ দেয়। হিমালয় সবার, হিমালয়ের প্রতি সারা পৃথিবীর একটা ক্রেজি ভাব আছে। হিমালয় তাই, হিমালয় যাবো। হিমালয়ের মধ্যে একটা প্রশান্ত ভাব। অনেক পর্বত আছে, কিন্তু হিমালয়ের প্রতি একটা আলাদা ভাব আছে। তাই হিমালয়টা এখানে উল্লেখ করা হয়েছে। হিমালয় থেকে আমাকে যে তৃপ্তি দেয়, ওই তৃপ্তিটা মানে জগতের অবস্থা একটা সুপার, একটা অপটিমাম লেভেলে হয়। তো সেটাতে উল্লেখ করে বলছে, তাহলে আমি সুষুপ্তিতে হিমালয়তে আমি যাই না, দেখি না, কিচ্ছু না, তাহলে কি হয়? তাহলে আমার এত তৃপ্তি হয় কেন? যদি কাউকে যদি বলা হয় তুমি সারা রাত তুমি হিমালয় স্বপ্ন দেখবে, আরেকজনকে বলা তুমি স্বপ্ন দেখবে না, তুমি গভীরতে থাকবে, তোমাকে অপশন দেওয়া হলো, তুমি কোনটা চয়েস করবে? তুমি বলবে আমার হিমালয়তে আমার গভীরতে চাই। হ্যাঁ বলবো একটু দেখতে পারি, কিন্তু আমার কিন্তু ঘুম হতে হবে। কেননা সে প্রথমত সে না জেনে সে হয়তো হিমালয় দেখলো। ধরে নিন একটা এক্সাম্পল সূত্রে বলছি, পরের দিন দেখবে এফেক্টটা দেখলাম ভালো লাগলো, কিন্তু আমার কাছে কেমন যেন লাগছে রে। কারণ স্বপ্ন তুমি যাই দেখো না, কোনো স্বপ্নই। চোরের স্বপ্ন দেখো, হ্যাঁ একটা এফেক্ট থাকে, চোরের স্বপ্ন বা ভগবানের স্বপ্নতে একটা মনটাই এফেক্ট হয়, কিন্তু স্বপ্ন তো আলটিমেটলি তুমি পরবর্তী সময়ে এফেক্ট যখন 2-3 দিন দেখবে এফেক্টটা তোমার মধ্যে ভালো লাগছে না, আবার মাঝখানে একটা ডিপ স্লিপ হয়ে গেল গিয়ে, তখন দেখবে আরে ওই দিনটা হেভি লাগছে। তাহলে তুমি তখন কিন্তু তোমার সিলেকশনটা কিন্তু আগের যে সিলেকশনটা তুমি করেছো এবার চেঞ্জ করে ফেলবে। কি চেঞ্জ করো না, আমাকে ঘুমোতে দাও, আমার ডিপ স্লিপ চাই। কিন্তু আপনি কি জানেন না, ডিপ স্লিপের মধ্যে আপনি থাকেন না, আপনি মরে যান। হ্যাঁ, কারণ মনই তো জগৎ তৈরি করে, মনই সংসার তৈরি করে। মন যখন সংসার তৈরি করে, ডিপ স্লিপে মনের প্রবেশ নেই। তাহলে তো আপনি মনের প্রবেশ নেই বলে তো আপনি জানতে পারেন না আপনি কি থাকেন। ডিপ স্লিপে আপনি হিমালয় হয়ে যান, মানে
এখানে হিমালয়টা উদ্দেশ্য করে বলা হচ্ছে, হিমালয় হচ্ছে যদি আমার জগতের থেকে একটা আনন্দের স্রোত হতে থাকে, আসল আনন্দের স্রোত হচ্ছে সেই পরমাত্মা, ব্রহ্মানন্দ, যেটা আমরা ব্রহ্মানন্দপুরে একটা লাইভ করেছিলাম। ব্রহ্মানন্দ হচ্ছে আসল স্রোত। তাহলে আমি ব্রহ্মে আনন্দ। সুষুপ্তিতে আপনি ব্রহ্মের সাথে পুরো কানেক্টেড হয়ে যান, কিন্তু একটা অজ্ঞানের আবরণ থাকে।